আসসালামু আলাইকুম। আজকে এম্বাসিতে দ্বারে আমাদের আজকে 5 জন এম্বাসি ডেলিভারি ডেট পেয়েছে আলহামদুলিল্লাহ। তো আমরা একে একে তাদের কাছ থেকে শুনে নেব যে তাদের আজকে অনুভূতি কি, ভিসা ডেলিভারি ডেট পাওয়ার ক্ষেত্রে তাদের কেমন জার্নিটা ছিল তাদের কাছ থেকে জেনে নেব। প্রথমে জেনে নেব আশাবুল থেকে। আশাবুল, কেমন আছেন? জি স্যার, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। এই যে আজকে ভিসা ডেলিভারি ডেট পেয়েছেন, আপনার অনুভূতি কেমন? অনুভূতি এক কথায় আলহামদুলিল্লাহ। সকলের দোয়া এবং আপনাদের সহযোগিতায় আজকে এম্বাসি ফেস করে ডেলিভারি ডেট পেয়েছি আলহামদুলিল্লাহ। অনুভূতি আলহামদুলিল্লাহ খুবই ভালো। এই যে আপনি হচ্ছে সান জাপানিজ ট্রেনিং সেন্টারের সাথে যুক্ত হয়েছেন, আসলে এটা কিভাবে হয়েছেন, বা এই যে ভিসা প্রসেসিং প্লাস হলো জাপানিজ ভাষা শিক্ষা, সেক্ষেত্রে সান জাপানিজ ট্রেনিং সেন্টার কতটুকু অবদান ছিল, বা আপনি এটা কিভাবে দেখেন? সান জাপানিজ ট্রেনিং সেন্টারের মাধ্যমে আমার অনেক বন্ধু গেছে, তারপর বড় ভাই গেছে, প্লাস এখানে যে সেন্সেই ছিল শাহিন, ও আবার আমার বন্ধু। আর হচ্ছে সান জাপানিজ ট্রেনিং সেন্টারের পড়াশোনার মান খুবই ভালো, বিশেষ করে সোহেল স্যারের কথা না বললেই নয়। উনি আমাদেরকে যেভাবে পড়াইতেন খুবই অসাধারণ, ওনার পড়ার স্টাইল খুবই অসাধারণ। উনি উনি পড়ানোর কারণে আলহামদুলিল্লাহ নাট এবং জেএলপিটি খুব ভালোভাবে আমরা সকলেই পাস করতে পারছিলাম। এই জন্য আলহামদুলিল্লাহ আজকে নাট জেএলপিটি থাকার কারণে খুব সহজে এম্বাসি থেকে ডেলিভারি ডেটটা পেয়েছি আলহামদুলিল্লাহ। এই যে মানে আপনি তো অনেক জায়গাতে হয়তো বা শুনছেন যে সান জাপানিজ ট্রেনিং সেন্টারের ক্ষেত্রে পড়াশোনা তো আছে, পাশাপাশি হলো ভিসা প্রসেসিংয়ের যে বিষয়টা থাকে, সেই ক্ষেত্রে আপনি কীরকম সহযোগিতা পেয়েছেন, বা আজকে এম্বাসি ফেস করে ভিসা ডেলিভারি ডেট পেয়েছেন, এই যে ডকুমেন্ট সেকশন বা সব মিলে আপনি কীরকম সহযোগিতা পেয়েছেন? আলহামদুলিল্লাহ 100% পেয়েছি, 100%। স্যারদের সহযোগিতা 100%, বিশেষ করে আমাদের হান্নান স্যার এবং আরও যারা আছে ওনার টিমের সকলে আমাদের জন্য খুব পরিশ্রম করেছেন, এবং ওই পরিশ্রমের ফল আজকে আমরা এম্বাসি থেকে ডেলিভারি ডেট পেয়েছি আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আপনি যদি পরিচয়টা বলতেন যে আপনি কোথা থেকে আসছেন। এবং আমি মোহাম্মদ আশরাফুল ইসলাম, আমি ব্রাহ্মণবাড়িয়া জেলা নবীনগর থেকে এসেছি। আপনি যারা সামনে হচ্ছে আপনার ভাই বন্ধু যারা জাপান যেতে চায়, তাদের উদ্দেশ্যে আসলে কি বলতে চান, যে আসলে তারা কি করলে ভালো হবে? তাদের উদ্দেশ্যে একটাই কথা বলতে চাই, একবার হলো সান জাপানিজ ট্রেনিং সেন্টারে আসুন, ঘুরে যান, তাদের সাথে কথা বলেন, কথা বললে আশা করি আপনি ভালো কিছু পাবেন ইনশাল্লাহ। আর ওনাদের মাধ্যমে ফাইল প্রসেসিং করলে ইনশাল্লাহ আপনি আপনার কাঙ্ক্ষিত রেজাল্টটা পাবেন ইনশাল্লাহ। ধন্যবাদ আপনাকে, অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা, এখন আমরা প্রথমেই কথা বলবো হচ্ছে শাকিলের সাথে। শাকিল, তোমার পরিচয়টা বলতে যদি। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শাকিল হোসেন, আমি কুমিল্লা গরুপুর থেকে এসেছি। আচ্ছা, এই যে আজকে আলহামদুলিল্লাহ ভিসা ডেলিভারি ডেট পেয়েছেন, এই ভিসা ডেলিভারি ডেট পাওয়া পর্যন্ত বা আপনার কীরকম অনুভূতিটা আজকে, বা অনুভূতি কেমন? স্যার, অনুভূতিটা আলহামদুলিল্লাহ খুবই ভালো। আর এখানে আমি প্রথমেই জানতাম না, অনেক এজেন্সির মাধ্যমে গিয়েছিলাম, তাদের সাথে কথা বলে আমার একটু ফেক মনে হয়েছে আর কি। কিন্তু এখানে আসার পর হান্নান স্যারের সাথে কথা বললাম, দেখলাম যে ওনার সব কিছুই ঠিকঠাক আলহামদুলিল্লাহ। আমার খুব ভালো লাগলো। আমার বড় ভাই, তারপর আমার ফ্রেন্ড বোরহান আমাকে এখানে সাজেস্ট করলো যে এখানে কর, ইনশাল্লাহ এখান থেকে ডেট পেয়ে যাবে আর কি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমাদের পিপিউ যারা ছাত্ররা গেছে তাদের সাথে আপনি কথা বলছেন যে সান জাপানিজ ট্রেনিং সেন্টার কীরকম, ওইটা যাই না আপনি সান জাপানিজ ট্রেনিং সেন্টার আসছেন। এই যে আজকে আলহামদুলিল্লাহ ভিসা ডেলিভারি ডেট পেয়েছেন, বা হচ্ছে ভিসা প্রসেসিং ক্ষেত্রে আপনার কাছে সান জাপানিজ ট্রেনিং সেন্টার কেমন মনে হয়েছে? জি আলহামদুলিল্লাহ, ওনারা অনেক হেল্পফুল, ওনারা আমাদের জন্য খুবই কষ্ট করেছে। আর বিশেষ করে মূল্য তো না বললে নয়, হান্নান স্যার মাঝে মধ্যে অনেকই ফোন দেওয়া রাগারাগি করতো যদি ক্লাস না করতাম বা ক্লাস মিস করতাম। তারপর অবশ্যই বলতো যে তোমরা একটু কষ্ট করো, বাকি যা করার লাগে আমরা করব। আর কাগজ প্রসেসিং দিক দিয়ে ওনারা খুবই আলহামদুলিল্লাহ ভালো, খুবই হেল্পফুল। পর বাকি স্যারের টিমে যারা আছে তারা খুব কষ্ট করছে আমাদের জন্য, এই জন্য আমাদের আজকে ভিসাটা। এই যে হচ্ছে ধরেন আপনাদের এলাকা থেকে যারা জাপান যেতে চায়, তাদের উদ্দেশ্যে আপনি কি পরামর্শ থাকবে? তাদের উদ্দেশ্যে একটা কথা হলো যে আপনারা যেখানে আছেন অন্তত সান জাপানিজে একবার হলো ঘুরে যান, দেখে যান, ওনাদের সাথে কথা বলে আমার মনে হয় যে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছতে পারবেন আর কি। ধন্যবাদ শাকিল তোমার। আসসালামু আলাইকুম। আচ্ছা, তোমার তোমার পরিচয়টা দিবা এবং হচ্ছে। আসসালামু আলাইকুম, আমি শাহিন মিয়া, আমি নরসিংদী থেকে এসেছি। এই যে হচ্ছে জাপানিজ ভাষা শিক্ষা শুরু করলা, হ্যাঁ, এটা কিভাবে শুরু করলা, এবং আজকে যে ভিসা ডেলিভারি ডেট পেয়েছো তোমার অনুভূতিটা কি, এটা যে একটু বলতা। যে আলহামদুলিল্লাহ অনুভূতি অনেক ভালো, আমি এবং আমার ফ্যামিলি আল্লাহর রহমতে অনেক খুশি। আমি প্রথমে সান জাপানিজ ট্রেনিং সেন্টার জানতে পারি আমার বন্ধু প্লাস আমার বড় ভাই গত এপ্রিল সেশনে এখান থেকে জাপান গিয়েছে, তাদের মাধ্যমে জানতে পারি। তারপর
ফেসবুকেও আমি সান জাপানিজ ট্রেনিং সেন্টারে অনেক সুনাম শুনতে পারি। তারপরে আইসা আমি সান জাপানিজ ট্রেনিং সেন্টারে এসে কথা বলি, ওনাদের কথা এবং তাদের ফাইল প্রসেসিং সম্পর্কে যা জানলাম অনেক ভালো লাগছে। তার সেই বিধায় আমি এখানে এসে ফাইল প্রসেসিং করাই। এই যে হচ্ছে তোমার নাট জেলবিটি তো দুইটাই জি, আছে, দুইটাই তো ছিল। এই যে অর্জনটা আসলে কি সান জাপানিজ ট্রেনিং সেন্টার কতটুকু জি, এটার পিছনে সম্পূর্ণই সান জাপানিজ ট্রেনিং সেন্টারকে আমি অবদান দিতে চাই। কারণ যারা যেভাবে ক্লাসের পড়া ক্লাসেই শেষ করে দেয়, সেই প্রসেসটা অনেক ভালো। আপনার বাড়িতে যে পড়তে হবে, তাও যে ক্লাসের পড়া তারা ক্লাসেই শেষ করে দেয়। এই দিক দিয়ে সান জাপানিজ ট্রেনিং সেন্টার খুবই বেস্ট এবং স্যারদেরও খুব আচ্ছা, যারা ভবিষ্যতে জাপান যেতে চায় বা জাপান যাওয়ার চিন্তা ভাবনা করতেছে, তাদের আসলে কোনটা করলে ভালো হয়? যে পড়াশোনাটা গুরুত্ব সহকারে পড়তে হবে, বা কি করলে ভালো হয় তুমি যদি জি, অবশ্যই পড়াশোনা করতে হবে, পাশাপাশি দক্ষ একটা এজেন্সি আপনার দেখতে হবে। আপনার প্রথম যেটা চুজ করতে হবে, আপনার দক্ষ একটা এজেন্সি চুজ করতে হবে। আমি সেই ক্ষেত্রে মনে করি সান জাপানিজ ট্রেনিং সেন্টার খুবই বেস্ট। আপনি একবার হলেও সান জাপানিজ ট্রেনিং সেন্টারে আসুন, তাদের ফাইল প্রসেসিং প্লাস তাদের সাথে কথা বলুন, তাদের আচার ব্যবহার সব কিছুই আল্লাহর রহমতে অনেক ভালো লাগছে। আপনার কাছেও আশা করি ভালো লাগবে। আপনি সান জাপানিজ ট্রেনিং সেন্টারে আসুন এবং এটা ভিজিট করে যান। ধন্যবাদ আপনাকে। জি স্যার। আসলে মূলত যে জিনিসটা আসলে জাপানের দেখা থাকে, এটা হলো জাপানিজ ভাষা। যদি কেউ জাপানিজ ভাষা ভালো করে শিখে, ইনশাল্লাহ আমরাও আশাবাদী আপনি যে কোনো জায়গায় গেলে সুবিধা পাবেন। যদি নাট জেলবিটি দুইটা পাস করেন, তো সেক্ষেত্রে আমি মনে করি জাপান এম্বাসি, জাপান ইমিগ্রেশন এবং সব মিলে সুযোগ সুবিধা পাবেন। তো যারা জাপানে যাওয়ার চিন্তা ভাবনা করতেছেন, তারা অবশ্যই প্রথমত আপনারা যে কোনো জায়গা থেকে জাপানিজ ভাষাটা শিখুন। জাপানিজ ভাষার অনেক গুরুত্বটা অনেক বেশি, জাপান যাওয়ার পরে গুরুত্ব পাবেন। এবং বাংলাদেশ থাকা অবশ্যই আপনি হচ্ছে বিভিন্ন জায়গায় যদি চান জবও করতে পারবেন, এবং পাশাপাশি বাংলাদেশ এম্বাসি থেকে কিন্তু আপনি বেনিফিটেড পাবেন। কারণ হচ্ছে জাপান এম্বাসিতে যদি আপনি এম্বাসি ফেস করেন, সেই ক্ষেত্রে নাট জেলবিটি থাকলে হয়তো বা আপনাকে কোশ্চেন নাও করতে হবে। তো জাপানিজ ভাষা শেখার আসলে কোনো উপায় নেই। আর যদি যারা বিভিন্ন বিষয়ে যেতে চান, যেমন হচ্ছে জব বিষয়, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনি N4টা বাধ্যতামূলক। তো আপনার ভাষাটা শেখাটা অনেক বেশি গুরুত্ব। হ্যাঁ, আমরা এখন কথা বলবো আমাদের প্রিয় শিক্ষার্থী সাদ্দাম হোসেনের সাথে। তো তার থেকে জেনে নেব তার এই যে জার্নিটা কেমন ছিল। আপনার নাম এবং পরিচয় দেব। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ সাদ্দাম হোসেন। আমি ব্রাহ্মণবাড়িয়া বাঞ্ছামপুর থেকে এসেছি। আলহামদুলিল্লাহ, আমার এক ছোট ভাই এই হান্নান স্যারের মাধ্যমে আর কি সান জাপানিজ ট্রেনিং সেন্টারের মাধ্যমে জাপান গেছে। যাওয়ার পরে তারপর আমি ও আমাকে সাজেস্ট করলো আর কি, যদি বাংলাদেশের মধ্যে বেস্ট কোনো এজেন্সি থেকে থাকে তাহলে সেটা হচ্ছে সান জাপানিজ ট্রেনিং সেন্টার। আর সান জাপানিজ ট্রেনিং সেন্টার তাদের ফাইল প্রসেসিং এত দক্ষ যে এটা আনবিলিভেবল, এটা অবিশ্বাস্য যে এই যে ম্যাজিকের মতো কাজ করে। এই যে আপনি তো প্রথম থেকে যে একটা সমস্যা, যে আপনার বয়সটা যেটা সমস্যা, হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আপনি তো অনেকগুলো আমরা স্কুলে ইন্টারভিউ দিয়েছি বা দেওয়া হয়েছে, আপনি সেই ক্ষেত্রে লাস্ট একটা স্কুলে আলহামদুলিল্লাহ আমরা দেখছেন। তো সেই ক্ষেত্রে কি আপনি কোনো সমস্যা ফেস করছেন কিনা? হ্যাঁ, প্রাথমিকভাবে তো আমার এইজে একটু সমস্যা হয়েছিল, যেহেতু আমার এইজটা একটু বেশি হয়ে গেছে। ওই ক্ষেত্রে মোটামুটি স্কুলে প্রথমে অনেকগুলো স্কুলে আমাকে ইন্টারভিউ দেওয়া হয়েছে, অনেকে এইজের ক্ষেত্রে অনেকে নেয় না, কিন্তু শেষ পর্যন্ত তাদের কঠোর পরিশ্রমের মাধ্যমে আর কি এটার পুরোটা ক্রেডিট হচ্ছে হান্নান স্যারকে দিব আমি, যে উনি শেষ পর্যন্ত যে কোনোভাবে কি ম্যানেজ করছি আলহামদুলিল্লাহ। এই আপনি যারা জাপান যেতে চাই, পরবর্তী যারা আপনার ছোট ভাই বা বন্ধু আছে, তাদের উদ্দেশ্যে আসলে কি পরামর্শ থাকবে? হ্যাঁ, যদি জাপান যেতে চায় আমার ছোট ভাই বোন অথবা শুভাকাঙ্ক্ষী ফ্রেন্ড, তারা অবশ্যই আমি সাজেস্ট করব যে তারা যেন অবশ্যই একবার সান জাপানিজ ট্রেনিং সেন্টারে আসে। তাদের দ্বারা কোনো প্রতারিত হবে না, এটা 100% কি শিওর, যে এখানে কোনোভাবে কোনো প্রকার বা বিন্দু পরিমাণ কোনো প্রতারণার কোনো সম্ভাবনা নাই। চোখ বন্ধ করে সান জাপানিজ ট্রেনিং সেন্টারকে বিশ্বাস করা যায়। এবং কি আমি আশা করব যদি কেউ জাপানে যেতে চায় ওনার নিজের ভবিষ্যৎ গড়ার জন্য, অবশ্যই যেন সান জাপানিজ ট্রেনিং সেন্টারের মাধ্যমে ফাইল প্রসেসিং করে আর কি। ধন্যবাদ আপনাকে। শামীম, আপনি পরিচয়টা যদি বলতেন যে আপনি কোথায় থেকে আসছেন।
আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শামীমুল্লাহ, আমি ব্রাহ্মণবাড়িয়া থেকে এসেছি। এই যে আজকে মানে হচ্ছে ভিসা ডেলিভারি ডেট পেয়েছেন, আপনার অনুভূতিটা কেমন? আলহামদুলিল্লাহ, আমার অনুভূতি অনেক ভালো। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে আপনি শুকরিয়া তো প্রকাশ করি। সবসময় টেনশন করতেন, স্যার আমি কি পাবো, আপনি কি পারবো। এই যে আজকে আলহামদুলিল্লাহ ভিসা ডেলিভারি ডেট পেয়েছেন, এবং শুরু থেকে আপনার জার্নিটা কেমন ছিল যদি একটু সবার উদ্দেশ্যে বলতেন। আসলে প্রথম যখন আমি জাপান যাওয়ার কথা চিন্তা করি, তখন আমি একটা ট্রাস্টেবল এজেন্সি খুঁজতেছিলাম। তো সেক্ষেত্রে আমি ফেসবুকে একটু ঘাটাঘাটি করি, সেক্ষেত্রে আমি সরল ভাইয়ের একটা ভিডিও দেখতে পাই। তো সরল ভাই হচ্ছে আমাদের ব্রাহ্মণবাড়িয়ার, সেক্ষেত্রে আমার একটু বিশ্বাসযোগ্য মনে হইলো। তারপর আমি আমার এক বন্ধুকে নিয়ে আসলাম, তারপর আমার বন্ধুও ভর্তি হয়েছে, এবং আরেক বন্ধুকে নিয়ে আসলাম, সে আমাকে এই বিষয়ে পরামর্শ দিল। তো কথা বলে ভালো লাগছে, সেই থেকে আমার এই পর্যন্ত পথ চলা সান জাপানিজের সাথে। আলহামদুলিল্লাহ, এই পর্যন্ত আমি স্যাটিসফাইড। এই যে যারা হচ্ছে ইন ফিউচারে জাপান যেতে চায়, তাদের উদ্দেশ্যে তোমার কি পরামর্শ থাকবে, যে তোমার এলাকার বা আশেপাশে যারা বন্ধু আছে তাদের? তো যারা যেতে চান, আমি একটা কথাই বলবো, তো অবশ্যই সবাই আমার মতো একটা ট্রাস্টেবল এজেন্সি খুঁজবেন। আপনারা সান জাপানিজ ট্রেনিং সেন্টারে আসতে পারেন, দেখতে পারেন, ভিজিট করেন। আমি স্যাটিসফাইড, আশা করি আপনারাও স্যাটিসফাইড হবেন, আপনারাও হ্যাপি হবেন। ধন্যবাদ আপনাকে।